মিতা সবে মাকে মেসেজ পাঠানো শেষ করেছে আর পরক্ষণেই তা সিইওর প্রজেকশন স্ক্রিনে ভেসে উঠল। মিতা লজ্জায় একদম লাল হয়ে গেল। সে বুঝল সম্প্রতি মাকে পাঠানো তার সব মেসেজ আসলে সিইওর কাছেই গেছে। আসলে মিতা এই কোম্পানিতেই কাজ করত, কিন্তু সে জানত না সিইওর প্রোফাইল ছবিটা হুবহু তার মায়ের ছবির মতোই। তাই সে সিইওর অ্যাকাউন্টকেই নিজের মা ভেবে ভুল করেছিল। আসল মা মেসেজ দিলে সে প্রতারক ভেবে তাকে ব্লকও করে দিয়েছিল। মেসেজ পাওয়া রাহুল প্রথমে তাকে সত্যিটা জানাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ দেখল মিতা কোম্পানি নিয়ে অভিযোগ করছে। মিতার মতে তার সেক্রেটারি খুব খোলামেলা পোশাক পরে আর নিশ্চয়ই তাকে পটানোর চেষ্টা করছে। রাহুল পাশে থাকা সেক্রেটারির দিকে তাকিয়ে সাথে সাথে তাকে শালীন পোশাক পরতে নির্দেশ দিল। কোম্পানির প্রতি মিতার ভালো ধারণা গড়তে সিইও সেক্রেটারিকে সবার জন্য কফি আনতে বলল, কিন্তু সেক্রেটারি অফিস থেকে বের হয়েই কাজটা মিতার ঘাড়ে চাপিয়ে দিল। ইন্টার্ন হওয়ায় মিতারও রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এরপর সে এই বিষয়ে নালিশ জানিয়ে তার মাকে একটা মেসেজ পাঠালো। রাহুল তক্ষুনি অফিস থেকে ছুটে বেরিয়ে এসে ফাঁকিবাজির জন্য সেক্রেটারিকে বকাঝকা করল। সেক্রেটারি রেগে গেলেও চাকরি যাওয়ার ভয়ে কোনো টু শব্দ করার সাহস পেল না। রাহুলের বোন দেখল সে কিভাবে মিতাকে আগলে রাখছে। মিতার বন্ধু হিসেবে সে তাদের দুজনের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করলো। সে সিইওর অফিসে ঢুকে সোজা জিজ্ঞেস করল মিতার প্রতি তার কোনো দুর্বলতা আছে কিনা। রাহুল সরাসরি তার 1 মাসের হাত খরচ কেটে নিয়ে তাকে সেখান থেকে বের করে দিল। এদিকে মিতা ভাবছিল তার মা কেন কোনো উত্তর দিচ্ছে না। সে তখনই আরেকটা মেসেজ দিয়ে বলল উত্তর না দিলে $200 জরিমানা হবে। রাহুল মেসেজটা দেখেই কোনো দ্বিধা ছাড়াই তাকে $2000 পাঠিয়ে দিল। মিতা তো পুরোই অবাক। ঠিক তখনই সেক্রেটারি কফি নিয়ে ফিরে এলো। মিতা লুকিয়ে একটা ছবি তুলে তার মায়ের কাছে নালিশ করলো। সে জানালো সেক্রেটারি সব সময় তার পেছনে লাগে আর তার সব প্রজেক্ট আসলে মিতাই করে দেয়। এই কথা জেনে রাহুল ভীষণ রেগে গেল। সে তখনই ঘোষণা দিল নতুন প্রজেক্টের পুরো দায়িত্ব এখন থেকে মিতা সামলাবে। অহংকারী সেক্রেটারি সবার সামনে চরম অপমানিত হলো। এর পরপরই কোম্পানিতে বার্ষিক পার্টির আয়োজন করা হলো। মিতা ব্যাংকোয়েট হলের প্রজেকশন সরঞ্জামগুলো চেক করার সিদ্ধান্ত নিল। সে ভুল করে রাহুলের মোবাইল ফোনটা তুলে নিল। সে বুঝতে পারল যে সে ভুল ফোন হাতে নিয়েছে। প্রজেকশন ঠিকঠাক কাজ করছে দেখে সে রাহুলের ফোনটা রেখে নিজের ফোনটা নিয়ে গেল। সেক্রেটারি মিতার প্রতি চরম ঈর্ষায় জ্বলে উঠল। সে লোক পাঠিয়ে মিতাকে অন্যমনস্ক করলো আর গোপনে তার ফোনে একটা মানহানিকর এআই ভিডিও ঢুকিয়ে দিল। বার্ষিক পার্টি শুরু হতেই সেক্রেটারি টেকনিক্যাল স্টাফদের মিতার ফোনের স্ক্রিন বড় পর্দায় দেখাতে বলল, কিন্তু বড় পর্দাটা আসলে রাহুলের মোবাইল ফোনের সাথে কানেক্ট করা ছিল। ঠিক তখনই মিতা কাকে জড়িয়ে ধরার আবদার করে আদুরে মেসেজ পাঠাচ্ছিল। মেসেজগুলো দেখে সব কর্মী ভীষণ অবাক হয়ে গেল। তারা ঘুণাক্ষরেও ভাবেনি মিতা আর প্রেসিডেন্টের মাঝে এমন কোনো গোপন সম্পর্ক থাকতে পারে। মিতা লজ্জায় একেবারে মাটির সাথে মিশে গেল। সে অবশেষে বুঝল সে সিইওকেই নিজের মা ভেবে ভুল করে এসেছে। সে চরম আতঙ্কে তড়িঘড়ি করে সেখান থেকে ছুটে পালালো।